बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আশা করি তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করে ভালো আছো এবং সুস্থ শরীর। আমি মাহমুদুজ্জামান, সহকারী মৌলভী, দেয়ানা পাবলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দৌলতপুর, খুলনা। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.1 অধ্যায়ের গণিত বিষয়ে পাঠদান করাবো। আর কথা না বলে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা বের করলে পেয়ে যাবে। 54 পৃষ্ঠা থেকে আমি 5 নম্বর দাগ বা 5 নম্বর অঙ্কটি তোমাদেরকে করাচ্ছি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে সৃজনশীল আকারে প্রশ্ন হতে পারে। অতএব এই অঙ্কটা আয়ত্ত করলে এরকম একই নিয়মের অনেক অঙ্ক শেখা যাবে। তো আমি অঙ্কের সমাধানে চলে যাচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। আজকে 5 নম্বর দাগে যে অঙ্কটি আছে তা হচ্ছে x - 1/x = 3। এই মানটি ব্যবহার করে আমাকে যে রাশিটির মান নির্ণয় করতে হবে তা হচ্ছে x² + 1/x²। এই রাশিটির মান বের করতে হবে। তো আমরা সবাই জানি, তারপরে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের যে মানটি প্রশ্নে দেওয়া থাকে এই দেও মানটি আমরা খাতায় দেওয়া আছে লিখে তুলে নেই। আমিও ঠিক তাই করতেছি। আমাদের মান দেওয়া আছে x - 1/x = 3। আমি দেও মানটি তুলে দিলাম। এবার রাশিটি বসিয়ে নিব। এক্ষেত্রে আমি এখানে লিখতে পারি প্রদত্ত রাশি। এখন আমাদের এই প্রদত্ত প্রশ্নে প্রদত্ত রাশি আছে x² + 1/x²। এখন এই রাশিটি বা এই অঙ্কটি আমি কিভাবে সমাধান করতে পারি? এক্ষেত্রে আমার একটি সূত্রের সাহায্য নিতে হবে, তা হচ্ছে অনুসিদ্ধান্ত 2 আমি তোমাদের সুবিধার্থে পাশের সূত্র দুটি লিখে দিচ্ছি। অনুসিদ্ধান্ত 1 a² + 1b² = a plus b এর whole square minus 2ab। আর অনুসিদ্ধান্ত 2 হচ্ছে a square plus b square equal a minus b এর whole square plus 2ab। এখানে একটু কথা থেকে যায়, আমি সে বিষয়টি স্পষ্ট করছি। আমরা একটা জিনিস খেয়াল করি, অনুসিদ্ধান্ত 1এও আমাদের শিরোনাম বা মূল অংশটি আছে তা হচ্ছে a² + b², যা সূত্র হচ্ছে a plus b এর whole square minus 2ab। আবার অনুসিদ্ধান্ত 2 এ দেখতে পাচ্ছি a² plus b² একই জিনিস, মূল অংশটি একই। এখানেও a² plus b², এখানেও a² plus b²। এখন একবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। এখন আমি একটু হেজিটেশনে পড়ে যাব অঙ্ক করার ক্ষেত্রে যে একই জিনিস আমি এই দুটোর কোন সূত্রটি বসাবো। এক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে আমার মান কোনটি আছে। আমি প্রশ্নে দেখতে পাচ্ছি আমার মান আছে x - 1/x, অর্থাৎ মাইনাসের মান আছে। তাহলে আমি এখান থেকে এই মাইনাসের সূত্রটি প্রয়োগ করব, যাতে করে আমি মান বসাতে পারি।
তো তাহলে আমরা এখন 2 নম্বর অর্থাৎ অনুসিদ্ধান্ত 2 এই সূত্রটির সাহায্য নিয়েই অঙ্কটি সমাধান করব। তো আমরা চলে যাই। আমি প্রথম পদটিকে যদি a রূপে কল্পনা করি তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস এই দ্বিতীয় পদটিকে যদি আমি b রূপে কল্পনা করি তাহলে হবে b স্কয়ার। তাহলে আমি সূত্রের সাথে মিলিয়ে দিচ্ছি কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এখান থেকে 2 নম্বর সূত্রটি প্রয়োগ করব। তো সূত্রের সাথে মিলিয়ে আমি লিখে দিচ্ছি তাহলে হবে x মাইনাস, যেহেতু 2 নম্বর সূত্রে মাইনাস আছে আমরা এই মাইনাসটা নিব, x মাইনাস 1 upon x এর হোল স্কয়ার প্লাস 2ab। এখানে a রূপে থাকবে x আর b রূপে থাকবে 1 upon x। এখন আমরা দেখতেছি যে x মাইনাস 1 upon x এর মান দেওয়া আছে 3। তো x মাইনাস 1 upon x এর পরিবর্তে আমরা মান বসাবো 3। এখানে দেখতে পাচ্ছি x মাইনাস 1 upon x এর উপরে একটা স্কয়ার দেওয়া আছে, তো আমি তাই 3 এর উপরেও একটা স্কয়ার দিয়ে দিলাম প্লাস এখানে অবশিষ্ট থাকতেছে 2। এখন এই 2টা কিভাবে থাকে এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সাথে 1 upon x গুণন অবস্থায় আছে। তো আমরা একটা জিনিস জানি যে গুণন অবস্থায় থাকলে আড়াআড়ি বা নিচে কাটা যায়, এবং এজন্য আমি এই আড়াআড়ি কেটে দিচ্ছি। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2। তো আমরা দেখে নিলাম কিভাবে 2 পাচ্ছি। এর পরের লাইনে চলে আসি, ইকুয়াল 3 এর যদি আমরা বর্গ করি, আমরা জানি বর্গ হচ্ছে ওই পদটিকে 2 বার গুণ করতে হবে, 2 দিয়ে গুণ না 2 বার গুণ করতে হবে। তাহলে হচ্ছে 3 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 3 3 এ 9 অর্থাৎ 9 প্লাস থাকতেছে 2। তাহলে এখন কি হবে 9 প্লাস 2 এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল দাঁড়াবে 11। আমরা প্রদত্ত প্রশ্নটি যে মান জানতে চেয়েছিল আমরা সে মানটি পেয়ে গেছি, সে মানটি হচ্ছে 11। এখন আমরা পরীক্ষার খাতায় উত্তরটা যেভাবে সাজিয়ে লিখব আমি ঠিক সেভাবেই সাজিয়ে লিখে দিচ্ছি। নির্ণেয় মান, নির্ণেয় মান লিখে আমি এখানে 11 লিখে দিতে পারি। আরো বিভিন্ন ভাবে লেখা যায়, মোট পদটি লিখে পদটি সমান 11। আর এখানে আমি যে মান বসিয়েছি এই মান বসিয়ে এটা সাইডে আমি যদি একটা নোট দিয়ে দিই যে মান বসিয়ে পাই, তাহলে একটু স্পষ্ট হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কটি সম্বন্ধে বা সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে এই অঙ্কটি শেষ। এবার আমি আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কে যাচ্ছি, তার আগে আমি বোর্ডটি একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি দেখাবো তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের গণিত বইয়ের 54 পৃষ্ঠার 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি থেকেও পরীক্ষা বিভিন্ন সৃজনশীলে আসে, অতএব আমরা এই অঙ্কটি প্র্যাকটিস করব। এই অঙ্কটি করব, এই অঙ্কটির সমাধান আমরা যদি বুঝতে পারি, জানতে পারি, তাহলে এর সাথে রিলেটেড যে কোনো গণিত সৃজনশীল আকারে আসলে আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমি 8 নম্বর অঙ্কটি তুলে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটি
1/a ইকুয়াল m করলে দেখাও যে a power 4 plus 1/a power 4 equal m power 4 plus 4m square plus 2। এখন আমি সমাধানে চলে যাচ্ছি। ঠিক আগের মতোই যে মানটি দেওয়া থাকবে এই মানটি আমরা আমাদের খাতায় বা পরীক্ষার খাতায় অঙ্ক শুরু করার সময় দেয়া আছে দেখে তুলে নিব। তো আমিও তাই করছি। দেয়া আছে a minus 1/a equal m। এখন একটি বিষয় স্পষ্ট করছি, যদি এরকম করে প্রশ্ন থাকে দেখাও যে মাঝখানে ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন তার বাম পাশে একটি পদ থাকবে আর ডান পাশে একটি রাশি বা পদ থাকবে। তো সেক্ষেত্রে আবার বাম পাশের পদটিকে বিশ্লেষণ করে ডান পাশের পদের রূপান্তর করতে হবে, তাহলেই আমি এই বাম পাশের পদ সমান ডান পাশের পদটি দেখাতে পারব। এক্ষেত্রে যেভাবে আমার অঙ্কটি সমাধান শুরু করতে হবে সে বিষয়টি আমি স্পষ্ট করছি। এই সমান চিহ্নর বাম পাশের অংশটি হচ্ছে বাম পক্ষ এবং ডান পাশের অংশটি হচ্ছে ডান পক্ষ। এখন আমাদের বাম পক্ষটিকে বিশ্লেষণ করে ডান পক্ষের মতো রূপান্তর করতে হবে। তো এক্ষেত্রে আমি এখানে চাইলে প্রদত্ত রাশিটি তুলে নিতে পারি অথবা বাম পক্ষ লিখে সরাসরি আমি অঙ্কে চলে যেতে পারি। তো যাই হোক, যেহেতু আমাদের প্রশ্নে এখানে রাশিটি তুলে দেওয়া আছে, আমি চাইলে এখানে তুলে দিতে পারি, কিন্তু এখন আমি নিব না, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমি এখানে বাম পক্ষ কথাটি লিখে দিব, যে এইচ এল এইচ এস। এই কথাটি পূর্ণ রূপ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। L for left, H for hand, S for side, যার অর্থ হচ্ছে বাম পাশের অংশ বা বাম পক্ষ। তো এখানে আমার বাম পাশের অংশটি তুলে নিচ্ছি, তা হচ্ছে a power 4 plus 1/a power 4। এই রাশিটিকে আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা দেখতে পাই আমাদের যে রাশিটি a power 4 plus 1/a power 4 আছে, এই রূপে আমাদের কোনো সূত্র জানা নেই। তাহলে আমরা কি করব, আমরা টেকনিকের সাহায্যে এই পাওয়ার 4 কে a স্কয়ারে রূপান্তর করে আমরা সূত্রের সঙ্গে মিল করে বসাবো। তাহলে কিভাবে করা যায় দেখি। a power 4 আছে, এটাকে যদি আমি এই রূপে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই 2 গুণ 2 গুণ 4। আমাদের যে পাওয়ার 4 ছিল এটাকে আমরা বিশ্লেষণ করে 2 এ 2 এ ভাগ করে দিয়েছি, প্লাস এখন এই পাশের পদটিও ঠিক তাই, a 1/a এর স্কয়ার তাকে আবার স্কয়ার। তাহলে 2 এ 2 এ 4, a পাওয়ার 4 ঠিক আছে। তো রাশিটি পাওয়ার ঠিক দেখে আমরা বিশ্লেষণ করে এখন সূত্রের মতো করে সাজিয়ে নিলাম। তা হলো আমি এই ব্র্যাকেটের মাঝের দিকে যদি a রূপে কল্পনা করি, প্লাস এই পাশের ব্র্যাকেটের ভিতরের অংশটিকে যদি b রূপে কল্পনা করি, তাহলে সূত্র দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখন আমরা দেখতে পাই যে আমাদের অনুসিদ্ধান্ত 1 এবং 2, এই দুটো অনুসিদ্ধান্তের মূল যে রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখন একটা আছে প্লাস একটা আছে মাইনাস। আমি আগের অঙ্কটিতেই বলেছিলাম যে আমাদের মান থেকে বিশ্লেষণ করে প্লাস হবে না মাইনাস হবে, আমরা সেই সূত্রটি অর্থাৎ অনুসিদ্ধান্তটি আমরা প্রয়োগ করব। এখন এক্ষেত্রে আমরা দেখছি মান মাইনাস, তবে একটা বিষয় আছে, আমি এক্ষেত্রে মাইনাসে
ক্ষেত্রটি নিব না। কারণ হচ্ছে আমি যদি প্রথমেই মাইনাসের সূত্র প্রয়োগ করি তাহলে পরবর্তীবার আর সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে সূত্র প্রয়োগ করতে না পারলে আমি মানও বসাতে পারবো না। তো এই জন্য আমাকে প্রথমবার এই প্লাসের সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্ত 1 প্রয়োগ করতে হবে। তো অনুসিদ্ধান্ত 1 অনুযায়ী আমি লিখতে পারি কি আছে অনুসিদ্ধান্ত 1 এ a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে তার সাথে মিল করে আমি বসাই a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে এখানে ভিতরের পদ অর্থাৎ a স্কয়ার আর b হচ্ছে এখানে ভিতরের পদ অর্থাৎ 1/a স্কয়ার। তো ঠিক আগের অঙ্কের মতো এখানে এর নিচে মনে করি আমরা 1 আছে, তাহলে কি হয় গুণের সময় আড়াআড়ি কাটা যায়। তো সেভাবে আমরা কেটে নিলে 2 কে 2, তাহলে আমি বসিয়ে নিচ্ছি। এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই যে ব্র্যাকেটের ভিতরে যে পদটি আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আমরা একটু গভীর চিন্তা করলে দেখতে পাই যে এই পদটিও ঠিক এরকমের সূত্রে পড়েছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন যেহেতু এইবার সূত্র প্রয়োগ করলে আমাদের আর পদ থাকবে না, সেহেতু আমাদের মান আছে মাইনাস a মাইনাস 1/a, অর্থাৎ a মাইনাস 1/a এই মাইনাস আছে, আমি মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। তাহলে অনুসিদ্ধান্ত 2 প্রয়োগ করব। তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে a মাইনাস b, এখানে b রূপে আছে 1/a, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, a রূপে আছে a, b রূপে আছে 1/a। আচ্ছা, এই যে অংশটুকু পেলাম, এই অংশটুকু আমি এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এটুকের জন্যই আমি এই অংশটুকু পেয়েছি। এখন দেখতে পাচ্ছি এই অংশটুকুর বাইরে একটা স্কয়ার আছে, তাহলে এই সবটুকুর উপরে আমাকে একটা স্কয়ার দিতে হবে। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাই আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটি দিয়ে দিব, স্কয়ারটি দিয়ে দিলাম। আর এখানে অবশিষ্ট থাকে 2 এর সাথে 1 গুণ করে নিচ্ছি মাইনাস 2 কে 2। ঠিক আগের মতোই এই a আর a ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে আর বেশি বুঝালাম না, কিন্তু আগে বুঝিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি a মাইনাস 1/a এর একটি মান আমাদের দেওয়া আছে প্রশ্নে, আমরা খাতায় তুলে নিয়েছি a মাইনাস 1/a সমান m। তো আমরা এর পরিবর্তে m বসিয়ে নিচ্ছি, এটুকের পরিবর্তে m বসিয়ে নিচ্ছি, এবং এটুকের উপরে আছে কি a স্কয়ার আছে, তাহলে আমরা m এ স্কয়ার দিয়ে দিলাম প্লাস 2 কে 2। এখন আমরা দেখতে পাচ্ছি পুরো সম্পূর্ণ পদটির উপরে একটা স্কয়ার আছে, তো তাই আমি এই সম্পূর্ণ পদটির উপরে স্কয়ার দিয়ে দিলাম। আর এই পাশে থাকতেছে মাইনাস 2। এখন অবশ্যই কিন্তু শেষ নয়, আমরা দেখতে পাচ্ছি এইখানে এর ভিতরে আরেকটা সূত্রের সঙ্গে মিল রয়েছে। তা হচ্ছে এটাকে যদি আমি a রূপে কল্পনা করি, এটাকে যদি b রূপে কল্পনা করি, তাহলে হবে a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে আমরা যেটা জানি a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab। আমি একটু লিখে দেখাচ্ছি, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রের সঙ্গে আমাদের এই ভিতরের অংশটুকু মিলে যাচ্ছে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে দেখতে পাচ্ছি a স্কয়ার, এখানে আমাদের a রূপে আছে m স্কয়ার, তাহলে আমরা দিলাম a স্কয়ার প্লাস 2ab, a রূপে আছে m স্কয়ার আর b রূপে আছে 2, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b রূপে আছে 2, তার আমরা স্কয়ার দিয়ে দিলাম
আর সবার শেষে আছে -2 -2 দিয়ে দিলাম। এখন আমি একটু করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই অংশটি নিচে না ধরার কারণে আমি উপরে লিখতেছি, যদি m স্কয়ারের এখানে পাওয়ার করি আমরা 2 এ 2 এ m পাওয়ার 4 হয়। যদি এই ভিতরে কাজটুকু করি তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করব, 2 আর 2 এ গুণ করলে প্লাস 2 গুণ 2 অর্থাৎ 4, আর থাকে আমাদের m স্কয়ার প্লাস 2 এর পাওয়ার যদি আমরা স্কয়ার করি তাহলে 2 গুণ 2 অর্থাৎ 4, আর আমাদের শেষে অবশিষ্ট থাকে -2। তাহলে এর পরের লাইন কি হবে, m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি +4 -2, আমরা যোগ বিয়োগ করলে +2 আসে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, বড় সংখ্যাটি চিহ্ন প্লাস আমরা প্লাস বসিয়ে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পক্ষে যে মানটি দেখাতে বলেছে আমরা বিশ্লেষণ করে ঠিক সেই মানেই উপনীত হয়েছে। তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে। এখন আমরা অঙ্কটি শেষ করব। এখানে আমরা শেষ করব আর এইচ এস দিয়ে। এটার অর্থ হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান পাশের অংশ বা ডান পক্ষ। এখন এই ডান পক্ষটি যা দেখাতে বলছিল এটা মিলে গেছে, আমরা এটা লিখে দিলাম। এখন পরীক্ষার খাতায় যেভাবে আমরা অঙ্কটি সমাধান লিখব বা উত্তরটি সাজিয়ে লিখব, আমি ঠিক সেভাবেই সাজিয়ে লিখে দিচ্ছি। আমি লিখব, আমাদের মূল রাশিটি ছিল a পাওয়ার 4 প্লাস 1 upon a পাওয়ার 4 সমান m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। আমাদের বাম পক্ষ সমান এই ডান পক্ষ লিখে ব্র্যাকেট এখানে লিখে দিব দেখানো হলো, যার মানে হচ্ছে শোয়েড। শোয়েড মানে দেখানো হয়েছে, s h o w e d, শোয়েড। আমি যদি বিকল্প আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি, তা হচ্ছে আমি যদি এইভাবে লিখি left hand side equal right hand side and ব্র্যাকেটে শর্ট লিখে দেব s h o w e d। আচ্ছা, তবে এই দুটো নিয়মের ক্ষেত্রে এই প্রথম নিয়মটি বেটার, আমরা এভাবেই অঙ্কটি শেষ করব। যাই হোক, আমার আজকের গণিত ক্লাস এখানেই শেষ। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবারই শুভকামনা করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।